Hey everyone! Hi everyone! Juicy, আমি সেলিব্রেট করতেছি লিটারালি। নতুন একটা প্লেটার অফার করছে, তো এই জন্যই যাচ্ছি। Hey everyone, assalamu alaikum. Welcome back to Halka Nasta. Hope you are having a great day. This is Mizuair. And this is Lalan, welcome back. আজকে আমরা বিশাল চ্যালেঞ্জ শেষে লালনকে হারিয়ে হ্যাঁ, অ্যাকচুয়ালি লাস্ট ব্লগে আমি জুবাইকে জিতে দিচ্ছি। লাস্ট কেন জিতে দিচ্ছি? কারণ লাস্ট আমরা পিজা যখন ভাবছিলাম, পিজা খুবই এই স্পয়লার দিবি না, আপনার এপিসোড দেখে আসুন, আই বাটনে দিয়ে দিন। লাস্ট ব্লগে আমরা মিট কম খাইছিলাম, তো এই ব্লগে আমি ভাবতেছিলাম যে আমরা ভালো কোথাও যে মিট যদি খাওয়া যায়, তো সেইটা চিন্তা করতে করতে দুজনে চিন্তা করলাম যে আমরা কোনো স্টেক হাউসে যাওয়া যায় কিনা। তো অলরেডি আমরা ঠিক করে ফেলছি কোথায় যাব, কোন স্টেক হাউসে। সেখানে একটা নতুন একটা প্লেটার অফার করছে, তো এই জন্যই যাচ্ছি। সো প্লেটারটা দেখে ভালো মনে হয়েছে, এবং যে পরিমাণ কোয়ান্টিটি ফুড ওরা বলছে তার সাথে আমাদের মনে হয়েছে যে প্রাইস দেখি যে কি হয়। ভাই বল কি কি আছে? আমি বলি সারলয়েন স্টেক আছে, মাশরুম চিকেন পিকাতা আছে, পেরি পেরি চিকেন আছে, বারবিকিউ চিকেন আছে, দেয়ার ইজ আ লট অফ মিট, একটা ফিশ আইটেমও আছে, ফিশ ফিলেট। দেখা যাক এতগুলো মিটের মাঝখানে ফিশটা কী করবে, আদৌ ক্যান ইট পারফর্ম অর নট। স্পেশালি ওদের যে স্টেকের সাইজটা দেখাইছে, তো আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্রিম অফ মাশরুম স্যুপটাও আছে। হোপফুলি দ্যাট উইল বি প্লেজারেবল অ্যাজ ওয়েল বিকজ ইটস উইন্টার। এর আগে কিন্তু আমরা এখানে যাই না, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের জন্য। Yeah, that would be great experience. Hope so. So see you in front of the restaurant. Hey everyone! হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম শস স্টেক হাউসে। অলরেডি হয়তো আপনারা বিরোলটা দেখেছেন। এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং, ইট ফিলস ভেরি কোজি, ইট ফিলস ভেরি গুড টু হ্যাভ সামথিং লাইক দিস। অ্যান্ড আজকে অনেকগুলো মিট খেতে এসেছি, তো আমাদের এরকম একটু এনভায়রনমেন্ট লাগবে, একটু প্রিপারেশন ব্যাপার আছে না। সো লালন, আজকে আমরা এখানে কি কি খাওয়ার এক্সপেকটেশন রাখতেছি বল। সস স্টেক হাউস স্টেকের জন্য অনেক রিনাউন্ড। আমরা আজকে স্টেকই খাবো। ফেসবুকে দেখতেছিলাম আমি গতকাল যে ওদের একটা অফার চলতেছে। প্লেটারের নামটা হচ্ছে জাম্বো মিট ফিস্ট। সো আমরা এটাই অর্ডার দিয়েছি। চলুন দেখি আসি এই ডেলিশিয়াস ফুডগুলো। হালকা স্টাইল। ইয়েস। Hey everyone! চলে আসলাম আমাদের বিশাল প্ল্যাটার খাবার দাবার নিয়ে, শস স্টেক হাউসের স্পেশাল প্ল্যাটার, যেখানে অনেক মিট আছে, অনেক ফুড আছে। অ্যান্ড দ্য স্মেল ওয়াজ কেমন দোস্ত? এই যে ভিডিও বানাচ্ছিল কেমন লাগতেছিল? খুবই কষ্ট লাগতেছিল। আর আপনারা অলরেডি দেখে ফেলছেন স্টেকটা কিভাবে বানাচ্ছিল। দ্যাট ওয়াজ সো গুড। দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে এই খাবারগুলো খাচ্ছি, এটার বিহাইন্ড সিনটা নিয়ে আসলে খাবারের ক্ষুধাটা আরও যেন বেড়ে যায়। সো এনিওয়ে, আমরা একটু পরিচয় করিয়ে দিই একটা একটা করে আইটেমগুলো। সো দিস ইজ গ্রিন সালাদ অ্যান্ড দিস ইজ ক্রিম অফ মাশরুম স্যুপ। আর কি আছে লালন? এখানে 3টা চিকেন স্টেক আছে, 3 ফ্লেভারের। একটা হচ্ছে মাশরুমের, একটা বারবিকিউ, একটা হচ্ছে পেরি পেরি। সো যে স্মেল পাইতেছি আমি, ও মাই গড! হ্যাঁ, এছাড়া গ্রিল ফিশ আছে। সো এটার স্মেলটা ভেরি স্ট্রং। Seriously. Even 4 meat versus 1 fish. Still, we can have a little bit hint of that. Imagine how strong it is. As far as we can recall, this is probably fish fillet of sea bass, and this is a sirloin steak, যেটা আমরা মিডিয়াম রেয়ার। হালকা নাস্তা always goes for medium rare because there is the most juiciest and flavorful Best meat. flavorটা পাওয়া যায় medium rare. I believe that as well. ব্রেড অ্যান্ড বাটার এটা ওদের কমপ্লিমেন্টারি এখানে আছে আমাদের এই প্যাকেজটার সাথে।
এছাড়া ম্যাশ প্যাটেটো আছে ক্রিমি, দেখেই মনে হচ্ছে একদম ক্রিমি ম্যাশ পটেটো। আর এখানে দুটো সস দেওয়া আছে, দেখা যাক টেস্ট করার পর হয়তো বুঝবো কোনটা কি। আর কিছু সর্টেড ভেজিটেবল। সো উইথ দ্যাট সেড আজকে আমরা আমাদের এই ফিস্ট শুরু করি। বাই দ্য ওয়ে এই বিফ স্টেকটা কিন্তু দেখতে যা লাগতেছে না, দ্য মার্বেলিং অ্যান্ড দ্য স্কার্স এভরিথিং ইজ লুকিং অসাম। সো আমরা একদম লাইট কিছু দিয়ে শুরু করি। ওকে, আমরা স্যুপ দিয়ে শুরু করি। হ্যাঁ, সো আমরা শুরু করছি স্যুপ দিয়ে। স্যুপ ইজ কোয়াইট থিক। স্মেল আছে গার্লিকের। লেটস স্টার্ট ব্রাদার। আমি অলরেডি মুখে দিয়ে দিচ্ছি। ওয়াও, এর থিকনেসটার কারণে আকর্ষণটা আরও বেড়ে গেছে। হ্যাঁ, স্যুপটার মধ্যে ডেন্সলি ক্রিম অফ মাশরুম দেয়া আর ছোট ছোট বিটস আছে, মাশরুমের ছোট ছোট বিটস, যার জন্য মাশরুমের ফ্লেভার আরও বেশি পাওয়া যায় মুখে দিলে। মাশরুমের এরকম ডিশ পাওয়াটা অনেক মাশরুম স্যুপে পাওয়া যায় না। হ্যাঁ আসলে এত ছোট ছোট করে মাশরুম দিছে। সো ভিজুয়ালি প্রবাবলি লার্জ মাশরুম একটু বেশি অ্যাপিলিং, বাট টেস্টের দিক দিয়ে আমি বলবো এটা আরও বেটার। হঠাৎ করে Exactly. মাশরুমগুলো হয়তো দাঁতের নিচে পড়ছে, একটু আলাদা ফ্লেভার, একটু ভালো খুব মজা লাগছে। স্টার্টিংটা আমার তো ক্ষুধা অনেক বেড়ে গেল। দিস ওয়াজ অ্যামেজিং স্যুপ। সো ক্রিম অফ মাশরুম ইটস আ হিট। ও মাই গড। ওকে, আমরা অলরাইট, নেক্সট আরেকটা যাই। সো এনিওয়ে এবার প্রিপেয়ার হয়ে গেলাম আমাদের ফিস্টের জন্য। স্টেকটাই ট্রাই করি প্রথমে। প্রথমে আমরা স্টেক ট্রাই করবো। হ্যাঁ। অলরাইট, সো স্টেকটা নিয়ে নে। লালন আমাদের স্টেক মাস্টার এখন এটা কাটবে, কেটে আমাকেও দিবে, ও নিজেও নেবে। সো লালন স্টার্ট। সো লালন সুন্দর করে কেটে দিচ্ছে। ও দ্যাট লুকস সো প্রমিসিং। আমি বড় পিসটাই নিব। ও মাই গড, দিস ইজ লুকিং সো জুসি। আমি সেলিব্রেট করতেছি লিটারালি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিতরে মাঝখানে হালকা পিঙ্কিশ কালার আছে। ও মাই গড, Oh. আই ওয়ান্ট টু টেস্ট ইট। দিস ইজ সো জুসি, লেটস গো ফর ইট। একটা বিগ বাইট, চিয়ার্স। চিয়ার্স। পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে, অনেক জুসি মনে হচ্ছে। ও যদিও আমরা মিডিয়াম রেয়ার বলছি, একটু মিডিয়াম রেয়ার পার করে ফেলছে, বাট দিস টেস্ট, ও মাই গড, ব্রো সো জুসি, লুক এট ইট। খুবই জুসি। আমি যখন কাটতেছি জুস বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পারেন ভেরি জুসি। সো মিডিয়াম রেয়ার হওয়ার কারণে ভিতরে জুস এবং কালারটা ঠিক ইনটেক আছে অনেকটা। আমরা ম্যাশ পটেটো দিয়ে ট্রাই করি। আর Let's add some mashed potato. Cheers. চিয়ার্স। Oh my god, this is so tasty. এবার তোমার যে একটু সস অ্যাড করতে হবে, সসটা একটু ডিপ করে দিই। Let's try with this sauce. দেন আরেকটা সসও আছে, এটা আগে ট্রাই করে দেখি। সো উইথ সস, সস এটা মিট সস বোধহয়, বিফ ব্রথ। সসের কারণে হয়তো ডিফারেন্ট ফ্লেভার পাবো, বাট সস ছাড়াও এটা যে পরিমাণ জুসি, Oof, and it's very tasty. টোটালি ডিফারেন্ট ফ্লেভার। The broth adds a little bit more flavor. আপনারা সস ছাড়াও যদি টেস্ট করতে চান ইটস ফাইন, বিকজ এটার মধ্যে যে পরিমাণ ফ্লেভার আছে এবং জুসি, ইট উইল বি ফাইন। বাট একটু ডিফারেন্ট ফ্লেভার চাইলে আপনারা এই সসটা অ্যাড করে নেবেন। আমরা আরেকটা সস দিয়ে ট্রাই করবো এখন, দেখি ওটার ফ্লেভারটা কীরকম। Oh, this one is cheese sauce, so উই নিড টু ডিপ ইট। we need to dip it. So let's see, how does it taste? এটার মধ্যে লেমন এবং চিজ মিক্স করা। লেমন এবং চিজের একটা মিক্সচার, মজা। এটা তো একদমই ডিফারেন্ট ফ্লেভার। পার্সোনালি আমি বলবো বিফ ব্রথটা বেশি ভালো লাগছে। আমার কাছে কিন্তু লেমনটা ভালো লাগছে। লেমনটার মধ্যে একটা ডিফারেন্টনেস আছে, ট্যাঙ্গিনেস একটা ভাব আছে এটার মধ্যে, যেমন মিটটাকে কাট ডাউন করতেছে। হ্যাঁ, বিকজ মিটের মধ্যে অনেক ধরনের স্পাইসি এবং সল্টির যে জিনিসটা আছে, লেমনটার সাথে মিক্স হয়ে একটা এক্সট্রা, আমার কাছে এক্সট্রা ফ্লেভার মনে হচ্ছে। না, ভালো লাগছে, এটাও আমার ভালো লাগছে। তো এখন আমি তিনোটা দিয়ে ট্রাই করি একসাথে। ওদের ম্যাশ পটেটোটা ক্রিমি, ফ্লেভারফুল। আই থিঙ্ক চিজের লেভেল কম, চিজের লেভেলটা আরেকটু হলে আমি বোধহয় আরেকটু মজা লাগতো। বাট লেটস সাম hint of lemon. Oh my god, Lalon, what did I just discover? Just mashed potato and in this lemon butter, lemon cheese sauce. Oh my god, চিজটার মধ্যে আবার একটা সুইটনেস আছে। হ্যাঁ মজা লাগছে, খুবই মজা, একটা খুবই ডিফারেন্ট একটা সস ট্রাই করলাম। আমি এখন আবার কন্ট্রাডিকশনে পড়ে গেলাম। আমার মনে হচ্ছে এটা খুবই ডিফারেন্ট একটা ফ্লেভার। স্টেকের সাথে ইউজুয়াল সসগুলোর মতো এটা না। সো লেমন,
এবং যে চিজ একটা কম্বিনেশন, দিস ইজ দ্য ট্যাঙ্গিনেস, ফার্স্ট টাইম। সুইটনেস, সল্টি অ্যান্ড ম্যাশ পটেটোর মধ্যে যে ক্রিমি, সো ওভারঅল It's good. It's good. It's actually great, I would say. সো আমরা এই পোর্শনটা ট্রাই করে দেখি। সো স্টেকটা এখন আমাদের ফিনিশ করতেই হবে। আমি আর কিছু বলতে চাচ্ছি না। লালকে বললাম, লালন বললো না, না, নিড টু ফিনিশ ইট। স্টেক শুরু করলাম, স্টেক শেষ না করে যাওয়া একদম উচিত হবে না। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। সো যাই হোক, স্টেকের খুবই চরম একটা টেস্ট পাইলাম, যাতে সসগুলো আরও টেস্টটা বাড়িয়ে দিল। সো আমরা স্টেকটা শেষ করছি, কারণ স্টেকটা গরম গরম শেষ করা উচিত। এইটা একবারে শেষ করে আমরা বাকি স্টেকগুলো ট্রাই করব। I would say the best combination will be mashed potato, steak and both of the sauces. And especially the lemon one. You try the sorted vegetable. They are yummy. Quite a different experience. Steak usual যে ফ্লেভারগুলো আমরা ট্রাই করি, এটা সেই ইউজুয়াল ফ্লেভার না। বিফ ব্রথ ইউজুয়াল, বাট এরকম লেমন চিজ, দিস ইজ সামথিং এক্সপেরিমেন্টাল। I think I never tasted this one. It is so tasty. ওরা ব্রেড অ্যান্ড বাটার দিয়েছে, সেটার সাথে অ্যাড করে দেখি কী অবস্থা হয়। কেমন? ব্রেডটা সফট, বাট ব্রেডটা অন্যরা গরম করে দিচ্ছে, যার কারণে আরও নরম হয়ে গেছে। ভালো লাগছে। ব্রেডটা কিন্তু খুব সুন্দর মপের কাজ করে, সসটা পুরা সোকিং করে নিলে ওটা আরও ইয়ামি লাগে। স্টেক খাইতে খাইতে মনে হচ্ছে হ্যাপি, আই ফিল হ্যাপিনেস। প্লেটারের নাম দিতে হচ্ছে জাম্বো মিট ফিস্ট। আমি বলবো যে ইটস এ হ্যাপি মিট ফিস্ট। জেনারেলি আমরা যে পরিমাণ হালকা খাই, সেই হিসেবে এটা একটু কম্পারেটিভলি অনেক হালকা। স্টেক ডান। এবার তাহলে আমরা অন্যান্য একটা একটা করে যাই। প্রথমে আমরা ওদের পেরি পেরি চিকেনটা ট্রাই করি। সো এবার পেরি আমরা পেরি পেরি-পেরিটা চিকেন দেখি। ওয়াও, দ্যাট ইজ সফট, দ্যাট ইজ সফট, দ্যাট ইজ ভেরি সফট। This is But- so spicy and flavorful. Wow. স্পাইসিটা মুখে দেওয়ার সাথে সাথে স্পাইসটা ফিল করবেন আপনি, এবং আমাদের জন্য খুবই ভালো। ফ্লেভার কাটানোর জন্য স্পাইসি হিসেবে খুবই ভালো লাগলো ওদের পেরি পেরি চিকেনটা। এনি কাইন্ড অফ মিট, স্পেশালি হোয়াইট মিট, সোকস আপ দ্য সস ক্লিয়ারলি। চিকেনটার মধ্যে পেরি পেরি সসের যে হিটটা আছে ওটা চলে গেছে, যার জন্য খুবই ফ্লেভারফুল। চিকেনেরটা ফুডটা এক্সাক্ট অ্যামাউন্ট হয়েছে, যার কারণে ড্রাই না হওয়াতে টেস্টটা খুবই ভালো হয়েছে। This sauce is yummy. Wow, 2 for 2. What do you think? I want to try other two flavors. Oh, খুবই মজা। স্পেশালি আমরা যেটা করলাম, যে এখানে স্টেক ছিল বা অন্য সবগুলো মিট আইটেমের যে জুসটা জমা হয়েছে, যখন আমরা সব ম্যাচ করে একবারে মুখে দিলাম, জাস্ট স্টেক খাচ্ছি। নাও ফর দ্য বারবিকিউ ওয়ান। বারবিকিউ সস ইজ গুড, বাট পেরি পেরি খাওয়ার পর বারবিকিউটা আমার ভালো, বাট একটা জিনিস শিওরলি বলতে পারবো যে বারবিকিউতে কী থাকে, স্মোক ফ্লেভারটা পাওয়া যায়। দেন সসের কারণে স্মোক ফ্লেভার এবং সসটার কারণে বারবিকিউটা আরও বেশি ফ্লেভারফুল লাগে। এইটাতে যেটা হয়েছে, তারা চিকেনটা হয়তো নর্মালি 3টা চিকেন করছে, তারপরে ওরা বারবিকিউ শুধু সসটা দিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল বারবিকিউ চিকেনটার ফ্লেভারটা আমার কাছে কম মনে হয়েছে। হ্যাঁ, সেটাই মনে হলো। আর ওদের যে পেরি পেরিটা যখন ভেতর পর্যন্ত চলে গেছে সেটা হয়নি, বাট নানদারলেস ইট ওয়াজ টেস্টি, বিকজ চিকেনটা এত পারফেক্টলি কুক করছে, ওই এগেইন এক্স্যাক্টলি সসটা মিলে ভালো একটা টেস্ট দিচ্ছে। বাট ভেতরে আরেকটু বারবিকিউ সস গেলে আরেকটু পছন্দ হতো, যেরকম পেরি পেরিটা আমরা পেয়েছি। ভালো সাইড হচ্ছে যে এটা কোনো ড্রাই না, আপনি যখন কাটবেন সাথে সাথে বুঝবেন ইটস নট ড্রাই। ইটস সো জুসি, ইটস সো জুসি। যেটা করতেছি সব সসের একটা কম্বিনেশন মপ করে নিচ্ছি, এবং আই বিলিভ এটা টেস্টটা আরও মজা হবে। পেরি পেরি আর বিফের স্টেকের যে সসটা ছিল, বিফের জুসটা অসম ছিল, অসম। অ্যাকচুয়ালি বিফের সাথে চিকেন নন কম্পারেবল। বিফ অলওয়েজ উইন্স। বিফ ইজ বিফ। যারা টিম বিফ তারা চিকেনে যতই শিফট করে মজা পায়, বাট বিফের সাথে ভোলা যায় না। সো উই হ্যাভ ওয়ান মোর চিকেন আইটেম লেফট, বাট বিফোর দ্যাট We have to try the ফিশ। সো ফিশগুলো কেটে নিল লালন সাহেব,
দেখি কি ফিশটা অবস্থা। এত নরম, দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, এত সফট সিবাস ফিশ। মানে আপনার এটার জন্য এটা লাগবে, লাগবে না, এটা কি বলে, ইউ ডোন্ট নিড এ নাইফ, হ্যাঁ, ঠিক আছে, জাস্ট এটার জন্য আপনার নাইফ লাগবে না, এটা আপনার জাস্ট টেক এ ফর্ক এন্ড জাস্ট আপনি ডাইরেক্ট মুখে দিতে পারেন। ডাইরেক্ট মুখে দিলেও হবে। ও মাই গড, দিস ইজ সো জুসি। আমি অলরেডি মুখে দিয়ে দিচ্ছি। বেয়াদব, দেখছেন অবস্থা। মুখে দেওয়ার সাথে সাথে নাই। হাওয়াই মিঠার কথা মনে পড়ে গেল। হাওয়াই মিঠাই মুখে দেওয়ার পর একটু পর গায়েব হয়ে যেত। ফিশটা এত জুসি, ও মাই গড। ভেরি সফট, পারফেক্টলি কুকড। That is one juicy fish. Oh my, ভেরি স্যাটিসফাইং, very satisfying. I am stunned with the fish taste. I'm adding some beef broth. Let's এছাড়া see. ভিতরে এই যে ফিশের কিন্তু একটা স্মেল আছে, এই স্মেলটা খুবই ভালো লাগে। That is just yummy. আমি যত মিট সস আছে এবার এটার সাথে ট্রাই করতে চাই। I believe it will become more tasty. Oh my god, এটা তো ক্রাম্বল হয়ে যাচ্ছে কাটার আগেই। যেটা বললাম, আপনার হাত দিয়ে সরাসরি যদি একবার মুখে দেন তাও খাইতে পারবেন। Wow. And since it's sea bass, there's no bone, so it's so juicy, it's so tasty. The flavor of the fish is intact. হালকা সল্টি একটা ফ্লেভার আছে, Mm. সো সল্টি একটা ফিশের স্মেল, সব মিলে এটা ইটস ভেরি গুড, ভেরি good. স্যাটিসফাইং। সো যেটা বলতেছিলাম, আমরা কিন্তু দুইজনের প্লেটারই নিয়েছি, যার কারণে মনে হচ্ছে এটা আমাদের জন্য মানে কম হয়ে গেছে। অলরেডি ফিনিশ হয়ে গেল, আমাদের আরেকটা অনলি একটা আইটেম বাকি আছে। আমরা সালাডটা এখনও ট্রাই করিনি, বাট একটু ট্রাই করে দেখি। স্টেকের একটা, দুইটা, তিনটা এবং ফিশ সহ 4টা 5টা ফ্লেভার আছে এখানে। সো আপনি যখন একটা খেয়ে একটু স্যুপ অথবা তারপরে সালাদ, তারপর আরেকটা স্টেক যদি ট্রাই করেন, প্রতিটার ফ্লেভার আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং ডিফারেন্সিয়েট করা যাবে ইজিলি। সালাদের মধ্যে ওরা কিউকাম্বার দিয়েছে, there's lettuce, there's carrots, there's tomato, so it's refreshing. But now for the final item, that's the chicken mushroom. তো এটা অলরেডি পিস করা আছে, আপনারা পিস করেই দিয়েছেন। তো লাউনের কাজ কমে গেল। So let's take one. one, This is soaked in mushroom sauce. এবং এটা অনেক দেখি তো কেমন হয়, গার্লিকের স্মেল পাওয়া যাচ্ছে, চমৎকার ঘ্রাণ পাওয়া যাচ্ছে, and it's quite nicely grilled. গ্রিল, ইয়েস। Wow. একটু কম গরম, আরো গরম গরম খেলে এটা টেস্ট, আমি শিওর এটা অনেক ভালো হতো আরো। That is so tasty. I'm adding some sauce of the steak. Wow. Mushroom চিকেনটায় খুবই লাইট একটা ক্রাস্ট আছে এবং মাশরুমের সসটা এত সুন্দর করে ভেতরে গেছে, তারা কাট করে মিট পিসগুলো এরপরে সসটা দিয়েছে, যার জন্য এত সুন্দর করে ভেতরে গিয়েছে আর থাকতে থাকতে হয়েছে কি একদম অ্যাটাচ হয়ে গেছে, মনে হচ্ছে একটা আলাদা ক্রাস্ট, and together it tasted great. I thought peri peri one is gonna win. তোর কি মনে হয়, তোর চিকেন র্যাঙ্ক কর, কোনটার থেকে কোনটা সবচেয়ে মজা ছিল, কোনটা? র্যাঙ্ক করতে গেলে অবভিয়াসলি স্পাইসি যেহেতু পছন্দ, অবভিয়াসলি আই উইল গো ফর পেরি পেরি। বাট আমার কাছে কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো লাগছে। যারা স্পাইসি কম পছন্দ করেন তাদের জন্য এই গার্লিক এবং মাশরুমের যে সস দেওয়া, সেটা রিকমেন্ডেড, ইউ শুড ট্রাই ইট। আর যারা স্পাইসি আমাদের মতো পছন্দ করেন তারা অবভিয়াসলি পেরি পেরিটা তাদের জন্য পারফেক্টলি হবে। সো খাবার আমাদের খুবই ভালো লাগলো, steak was good, the chicken item were good. আমারও পার্সোনালি পেরি পেরিটা মোস্ট ফেভারিট লেগেছে, বাট মাশরুম অ্যান্ড গার্লিকের যে সস দেওয়া এই চিকেনটা খুবই ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ক্রিম অফ মাশরুম স্যুপ ছিল এটাও ফ্যান্টাস্টিক ছিল। আর হালকা নাস্তার রেকমেন্ডেশন থাকবে এখানে স্টেক অবভিয়াসলি উইথ দ্য সস Beef অ্যান্ড steak. এভরিথিং, ইয়া ইটস আ মাস্ট, অ্যান্ড ইউ মাস্ট অলসো ট্রাই দ্য পেরি পেরি চিকেন অ্যান্ড দ্য মাশরুম গার্লিক চিকেন। সো উইথ দ্যাট সেড বড় খাওয়াগুলো শেষ করে দেখাও। এই আমাদের ব্লগ শেষ করতে চলে আসলাম, ওদের এখানে যে ডেজার্ট ছিল সেটা নিয়ে। এটার জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছে, বাট হোপফুলি ইট উইল বি ইটস এ ফ্রেশলি কুকড ব্রাউনি, যে এখনও গরম, সেটার উপর তারা ভ্যানিলা আইসক্রিম আর কিছু চকলেট সিরাপ ড্রিপ করে দিয়েছে। তো এটা খেতে খেতে আমরা আজকে ব্লগটা শেষ করব। প্রথমে বলতে যাচ্ছি
আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। দে ওয়ার ভেরি ফ্রেন্ডলি, দ্য প্লেস ইজ কোয়াইট গুড। আউটডোর সেটিংয়ে আমরা বসেছি, ওদের ইনডোর সেটিংটাও খুবই সুন্দর। ইটস কোয়াইট it's quite a decorative place as well as beautiful place to enjoy, stick with your family and friends. বাইরের যে অংশটুকু সেটা অনেক বড় বলা যায়, প্রায় 15 জনের মতো অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। সো যারা আউটডোরে বসতে চান তাদের জন্য জায়গাটা খুবই ভালো। তোকে ছাড়াই তো আমি খেয়ে বলতেছি, চল একসাথে খাই। এরকম একটা এন্ডিং না হলে জমে না কিন্তু। রেজাল্টটা আসলে ভালো। প্রথমবার খালি একটু ব্রাউনি দিয়েছিলাম, এখন যখন ফুল প্যাকেজটা মুখে দিলাম খুবই মজা লাগলো। নাটস অনেকগুলো, এবং যেটা বাদামের ফ্লেভারটা ভালো লাগছে ওভারে। ভালো একটা লাইট একটা পিনাট দেয়া, মাঝে মাঝে বিটসগুলো পড়তেছে তাতে নিচে, ভালো লাগছে। সারলয়েন স্টেকটা অর্ডার দিয়েছিলাম আমরা, সেটার আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা পুরোপুরি ফুলফিল করছে। মিডিয়াম রেয়ার থাকার কারণে ফ্লেভার পুরোটুকুই আমরা এনজয় করেছি। আই থিঙ্ক আপনারা যদি আসেন এখানে, আমি এর আগেও বলেছিলাম যে চিকেন এবং বিফ স্টেক যদি খেতে আসেন, আমার মনে হয় যে কোনো একটা ধরনের স্টেক ট্রাই করা উচিত আপনাদের, হয় বিফ না হলে চিকেন। দেখা যায় কি বিফ খাওয়ার পরে বিফের ফ্লেভারটা এত স্ট্রং থাকে, অন্যান্য স্টেকের সাথে কম্পেয়ারটা করাটা ডিফিকাল্ট। Or you can just simply taste the chicken first, then go for the beef. But beef রেখে দেওয়াটা একটু রিস্কি হয়ে যায়। So we both recommend this সারলয়েন স্টেক, so you should try it. So জুবেন, তোর কোনটা রিকমেন্ড থাকে? ওদের যে মাশরুম চিকেন পিকাতা আছে, আর একটা হচ্ছে কি পেরি পেরি চিকেন, দুইটাই আমার ফার্স্ট ক্লাস লাগছে। খুবই মজার দুইটা চিকেন ডিশ। ইউজুয়ালি স্টেক হাউসগুলোতে চিকেন ডিশ তেমন থাকে না, বাট আই এম গ্ল্যাড ইটস দেয়ার বিকজ ওদের এই দুইটা ডিশই আমাদের খুবই টেস্টি লেগেছে। মিটটাও জুসি ছিল, সসটা একদম ভেতর পর্যন্ত গিয়েছে। ওখানে একটা সস ছিল হচ্ছে লেমন বাটার, ওইটা আমার কাছে একটা আজব সস মনে হয়েছে, কারণ ওইটা ফ্লেভারটা লেমন, ট্যাঙ্গিনেস, সুইটনেস, সল্টি সব মিলে একটা আজব একটা ফ্লেভার, আমার কাছে খুবই স্ট্রেঞ্জ ওয়েতে ভালো লাগছে। সো It's a never before tasted kind of sauce. স্টেকের সাথে কখনো এরকম কম্বিনেশন ইউজ করা হয়নি, সসের যে লেমন আর বাটার। বাট এটার টেস্টের মেইন মজাটা হচ্ছে শুরু থেকে কয়েকবার টেস্ট করলে গ্র্যাজুয়ালি টেস্টটা অনেক হাই হয়ে যায়। খুবই ভালো লাগছে। পরবর্তীতে ম্যাশ পটেটো এটা ওইটা যা দিয়ে ট্রাই করেছি, ইট ওয়াজ ভেরি গুড। সো দ্যাটস আওয়ার টেক অন শস স্টেক হাউস। শস স্টেক হাউস এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে খুবই ভালো এবং এক্সাইটিং হলো। যেটার জন্য আসছিলাম সেটা উই আর স্যাটিসফাইড। সো ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, ইফ ইউ আর ফুডি, প্লিজ লাইক আওয়ার ভিডিও and share with your friends and family. Subscribe and press the bell icon to get our latest video as early as possible. Comment your feedbacks, what you liked in our video, what you didn't. We will try to adjust itself as much as possible. এবং that will be all for today. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালকা নাস্তা, signing off. Stay hungry. Stay হালকা।